ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد. الحمد لله. الصلاة السلام على رسول الله صلى الله عليه وسلم. نحمده نصلي على رسوله الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই পাক জাতের, সেই সৃষ্টিকর্তার, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এক সময় কিছুই ছিল না, আল্লাহ তাআলা ছিলেন, আর কিচ্ছু ছিল না। যা কিছু আমরা দেখতে পাচ্ছি তার কিচ্ছুই ছিল না। আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেন এবং পানির থেকে সমস্ত কিছু সৃষ্টি করেন। এবং সেই কথার প্রমাণ হলো আমরা প্রত্যেকেই যারা আল্লাহর জীব পৃথিবীতে নড়াচড়া করে, প্রত্যেকেই তার প্রমাণ। এক এক কাতরা পানির থেকে, অপবিত্র পানির থেকে আমাদের সৃষ্টি যদি হতে পারে, তো সমস্ত কিছু পানির থেকে কেন হতে পারে না? আল্লাহ তাআলা অদ্ভুত সৃষ্টিকর্তা। সমস্ত প্রশংসা এবং এবং শুধু আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা তা না, আল্লাহ তাআলা লালন পালনকারী, খাওয়ান পরান, সবার রিজিক জীবিকা আল্লাহ তাআলা দান করেন, সব ধরনের রিজিক। এই যে আল্লাহ তাআলা এখন আমাদের যা দান করছেন সেটা হলো এলেম। এলেমও রিজিক একটা। খাবার দাবার রিজিক, কাপড় চোপড় রিজিক, থাকা বাসস্থান রিজিক, কিন্তু এলেমও রিজিক। খাওয়া পরা, থাকা, পানি, আলো, বাতাস সবাইকে দেন আল্লাহ তাআলা। এলেম সবাইকে দেন না। যারা ভাগ্যবান তারাই এলেম এবং আমলের তৌফিক পায়। এলেমের মাধ্যমে আল্লাহ তাআলাকে জানতে পারে, চিনতে পারে, আল্লাহর হুকুম জানতে পারে, নবীর সুন্নাত জানতে পারে এবং আমল করতে পারে। এলেম হলো আলো। আমরা আল্লাহ তাআলার কোরআন শরীফের একটা সূরা, একটা অধ্যায়, সূরা কুরাইশ, যার 4টে আয়াত, যা শিখতে, অর্থ জানতে 5 মিনিট লাগে। খুব বেশি হলে 5 মিনিট লাগে। আমরা গত দুটো হালকায় সূরা কুরাইশ সম্বন্ধে আলোচনা করেছি, কারণ আমরা সেটার ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি, সেজন্য। তাহলে 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই যে এক অধ্যায়, সূরা কুরাইশ একটা অধ্যায়, এক অধ্যায় এলেম শিক্ষা করলে, এখানে তাফসীরের কথা বলা হচ্ছে না, অর্থ বুঝতে পারলে এক অধ্যায় এলেম শিক্ষা করা হয়। আয়াত এবং অর্থ শিখতে পারলে যে 5 মিনিট 10 মিনিট লাগে, 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। এবং
এই যে হাজার রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম আমরা অবশ্যই সময় তার অনেক অনেক গুণ বেশি দিই, 5-6 গুণ বেশি সময় দিই। এক অধ্যায় এলেম শিখতে যে সময় লাগে তার থেকে 5-6 গুণ বেশি সময় দিই। তো কেউ প্রথম থেকে যোগদান করেন, কেউ আরো পরে, কেউ শেষের দিকে, শুধু দোয়ার সময় যে যতটুকু সময় দিবে ততটুকু তার মর্যাদা, ততটুকু তার সওয়াব, ততটুকু তার কামাই, ততটুকু তার মর্যাদা। আল্লাহর কথার মর্যাদা যতটুকু আমরা দিতে শিখব ততটুকু আমরা মর্যাদা পাবো আল্লাহ তাআলার কাছ থেকে। সূরা কুরাইশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ, কুরাইশদের নিরাপত্তার জন্য, কুরাইশদের আসক্তির জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ামত দান করেছেন, সেটা সম্বন্ধে বলছেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীত ও গ্রীষ্মের ভ্রমণে তাদের নিরাপত্তা, তাদের আসক্তি হলো, তাদের পছন্দ হলো শীত ও গ্রীষ্মের ভ্রমণ করা, সফর করা, বাণিজ্যিক সফর, তাদের রিজিকের জন্য ঘোরাঘুরি করা। শীতের সময় তারা গরম দেশে যেত, ইয়েমেনে। আর গরমের সময় মক্কায় যখন গরম তখন তারা শীত প্রধান দেশে যেত, শাম এবং শাম দেশে, শাম, সিরিয়া, ফিলিস্তিন, এসব দেশে যেত। এবং এই যাওয়াটা তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপদ করে দিয়েছেন। সেই সময় চলাফেরা করা, চলাফেরা তো দূরের কথা, আরবে বিভিন্ন গোত্র ছিল বিভিন্ন জায়গায়। মক্কায় কুরাইশ, কিন্তু আরো অন্যান্য জায়গায় বিভিন্ন গোত্র ছিল। কেউ নিরাপদ বোধ করতো না, কারণ মরুভূমির মধ্যে তো খাবার দাবার জন্মায় না, শস্যাদি ফলমূল জন্মায় না। অতএব তাদের যা সঞ্চিত খাবার দাবার থাকতো সারা বছরের জন্য, জোগাড় করতো বিভিন্ন জায়গা থেকে, সেগুলোর ব্যাপারে তারা নিরাপদ ছিল না, বোধ করতো না। কিন্তু কুরাইশদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছিলেন। এবং তারা যে ভ্রমণ করত সেই ভ্রমণের মধ্যেও নিরাপত্তা ছিল, ভ্রমণও নিরাপদ ছিল না। হুম। কিন্তু কুরাইশদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে আহ, মর্যাদা দিয়েছেন। যদিও তারা আল্লাহর ইবাদত করতো না, তবুও মূর্তি পূজা করত, তবুও আহ, বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উনি যে আসবেন, এই কুরাইশদের মধ্য হতে আসবেন, কুরাইশদের মধ্য হতে বানু হাশেম গোত্রে, 13টা গোত্রের মধ্যে একটা গোত্র বানু হাশেম গোত্র, সেই গোত্রের মধ্যে উনি আসবেন। সেই কারণে আল্লাহ তাআলা কুরাইশদেরকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিলেন, হস্তি বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। তারা যদিও এক আল্লাহর ইবাদত করতো না, তবুও আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। তো আজকে আমরা আলোচনা করব এই দুটো আয়াতের, প্রথম দুটো আয়াতের ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলেছি, বিস্তারিত আলোচনা করেছি আমরা গতবার। তো আজকে বাকি দুই আয়াত সম্বন্ধে আমরা আলোচনা করব। ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। ফাল ইয়াবুদু, ইবাদত এর কথা বলা হচ্ছে, ইয়াবুদু রাব্বা, রব, হাযাল, এই এই বাইত, ঘর, এই ঘরের রবের ইবাদত করে। আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দান করেছেন এবং নিরাপত্তা দান করেছেন ভয় ভীতি থেকে। আল্লাহ তাআলা
নিয়ামতের কথা বলছেন, খাবার দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। জীবন ধারণের জন্য এগুলোই তো প্রয়োজন। খাবার, তার সাথে কাপড় চোপড়ও আসে, ঘরবাড়িও আসে, এবং নিরাপত্তা দান করেছেন। মানুষের সবচেয়ে বড় প্রয়োজন, মানুষ খাবার ছাড়া কয়েকদিন বাঁচতে পারে, কিন্তু নিরাপত্তা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। নিরাপত্তা যদি না থাকে তো 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 সে তো আক্রা আক্রম আক্রমণের শিকার হবে, সে তো শেষ হয়ে যাবে। তো নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজন। তারপরে জরুরি খাবার দাবার, পানীয়, কাপড় চোপড়। তো আমরা ওই তৃতীয় এবং চতুর্থ আয়াত সম্বন্ধে আলোচনা করব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটার কাছাকাছি অর্থ এরকম। কেউ বলেছেন অতএব তারা যেন এই গৃহের, অর্থাৎ কাবা শরীফের, কাবা শরীফের রবের ইবাদত করে। কেউ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের কর্তব্য হলো এই, অর্থাৎ কাবা ঘরের রবের ইবাদত করা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, কেউ বলেছেন অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। দেখতে পাচ্ছেন সবই কাছাকাছি। লেট দেম ওয়ার্শিপ দ্য লর্ড অফ দিস হাউস। অর্থ আমরা নিই, অতএব তারা ইবাদত করুক এ ঘরের রবের। এই ঘর অর্থাৎ কাবা শরীফ বলা হয়েছে। এই ঘরের রবের ইবাদত করো। এখানে ঘরটিকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করার মাধ্যমে ঘরকে সম্মানিত করা উদ্দেশ্য। দেখেন, এই কাবা শরীফ, কাবা ঘর, এর পাথর একসময় আশেপাশেই ছিল, মক্কার পাহাড়ের সাথেই পড়েছিল আশেপাশে। তো সেখান থেকে নিয়ে এসে ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম এই ঘরটা বানান। তো যখন সেগুলা পাথরের আকারে পড়েছিল আশেপাশে, তখন সেগুলার মর্যাদা ছিল না, অন্যান্য পাথরের মতোই সেই পাথরগুলা মর্যাদাহীন। কিন্তু যখনই এই পাথরগুলা কাবা শরীফের অংশ হয়ে গেল, আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে গেল, তখন এই পাথরগুলা সম্মানিত হয়ে গেল। পাথরগুলা ঘরের রূপ, আল্লাহর ঘরের রূপ নিল এবং সম্মানিত হয়ে গেল। অর্থাৎ যে কোনো কিছু আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত হয়ে যায়, তার তার সম্মানিত হয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। জায়নামাজ তার কোনো মূল্য থাকতো না যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত না হতো। এটা তসবির মূল্য থাকতো না যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত না হতো। মসজিদের ইট সিমেন্ট এর মর্যাদা থাকতো না যদি আল্লাহ তাআলার ঘরের অংশ না হতো। একজন বুজুর্গের মর্যাদা থাকতো না যদি তিনি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত না হতেন। আপনার আমার কোনোই মর্যাদা থাকতো না যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত না হতাম। এবং এইটা ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে এইটুকু মাত্র সম্পর্কিত, একটু কান খুলে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মর্যাদা নির্ভর করবে যতটা আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। আপনার মর্যাদা নির্ভর করবে যতটুকু আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত।
এই যে এখন যে কথাটা বলছি, এটা মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথাই মন দিয়ে শুনবেন। আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যত এলিম শিক্ষা করবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন। যত আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত হবেন আমলের দ্বারা, এলেমের দ্বারা, আমলের দ্বারা, ইমানের দ্বারা, তত আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। তাছাড়া আপনার আপনার আমার কোনো মর্যাদা নাই। হ্যাঁ, হ্যাঁ। একটা ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, কিন্তু সম্পর্কটা অত্যন্ত ক্ষীণ, ক্ষীণ সম্পর্ক, দুর্বল সম্পর্ক। কিরকম? যে আল্লাহ আছেন, এইটুকু সে স্বীকার করে। আল্লাহ আছেন। এই একটা ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে, আর সবাই অস্বীকার করে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা সম্বন্ধে চিন্তাই করে না। তারা মৌজ ফুর্তি নিয়ে ব্যস্ত, আনন্দ নিয়ে ব্যস্ত, হারাম নিয়ে ব্যস্ত। একটা ব্যক্তি আল্লাহ তাআলাকে স্বীকার করে, মনের মধ্যে শুধু স্বীকার করে, সেও নেক আমল করে না। তার মধ্যে কলেমার কিছুটা অংশ আছে, নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই নাই। তো একটা ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। এই একটি ব্যক্তির সম্মান এরকম। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবেন না একটা ব্যক্তির কারণে। তাহলে যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে এবং আল্লাহকে মানে, কিছুটা হলেও মানে, যতটা পারে ততটা মানে, তার মূল্য কত? হুম। তাকে যেন আপনি আমি অসম্মানিত না করি, অন্যায়ভাবে অসম্মানিত না করি। এই কথাটা মনে রাখবেন। মুসলমানের মূল্য এত, যে একটা মুসলমানকে অন্যায়ভাবে অসম্মানিত না করি। দয়া করে মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, কোন আলেমের কাছে শুনেছিলাম যে কাবা ঘর ভেঙে ফেলো। আব্রাহার সেনা দল এসেছিল কাবা ঘর ভেঙে ফেলতে। কাবা ঘর ভেঙে ফেলো, আমি মাফ করে দিব। আমি মাফ করে দিব। মাফ চাইতে হবে। কিন্তু একজন মোমেনের অন্তর ভেঙো না, আমি মাফ করব না। একজন মোমেনের অন্তর ভেঙো না, আমি মাফ করব না। কাবা ঘর ভেঙে ফেলো, আহ, আমি মাফ করে দিব। কিন্তু একজন মোমেনের অন্তর ভেঙো না, আমি মাফ করব না। এটা কোনো মাফ নাই? আছে, এটারও মাফ আছে। সে মোমেনকে আগে মাফ করতে হবে, আপনাকে মাফ করতে হবে, তারপরে আল্লাহ তাআলার মাফির প্রশ্ন। আগে সেই ব্যক্তি মাফ করবে, তারপরে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, মাফ চাইলে পরে। তো তো যে কথাটা বললাম যে এই ঘর অর্থাৎ রাব্বা হাযাল বাইত, এই ঘর অর্থাৎ কাবা শরীফকে বলা হয়েছে, এই ঘরের রবের ইবাদত করো। এখানে ঘরটাকে আল্লাহর নামের সাথে সম্পর্ক যুক্ত করে রাব্বা হাযাল বাইত, আল্লাহ আল্লাহ, এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন তোমার রবের, তোমার প্রতিপালকের, তোমার সৃষ্টিকর্তার ইবাদত করো। সেটা শুধু সেটা না বলে আল্লাহ তাআলা বলছেন যে এই ঘরের রবকে ইবাদত করো। এই ঘরটাকে সম্মানিত করেছেন। এবং যে বাড়তি কথা আমি যা বললাম সেটা হলো যে যা কিছু আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত তা সম্মানিত, তা মর্যাদা হাসিল করে। আর এই গৃহেই যেহেতু তাদের সব শ্রেষ্ঠত্ব ও কল্যাণের উৎস ছিল, এই গৃহের কারণে কেন আল্লাহ তাআলা এই ঘরের সাথে নিজেকে যুক্ত করেছেন? কারণ এই গৃহের কারণেই এই কুরাইশদের সম্মান। প্রত্যেক বছর তখন হজ করতে আসতো, মূর্তির পূজা করতে আসতো। কাবা কাবা শরীফে ৩৬০টা মূর্তি ছিল। কাবা ঘর এবং তার আশেপাশে, ওই ঘর এত বড় না যে ৩৬০টা মূর্তি সেখানে রাখা যায়, তার আশেপাশে এক এক এরকম শুনেছি, এক এক গোত্রের এক এক মূর্তি ওখানে রাখা ছিল। তো সেটার ওই হজের মৌসুমে তারা আসতো মূর্তি পূজা করতে, আল্লাহর ইবাদত করতো, মূর্তিরও ইবাদত করতো। হুম।
তো যেহেতু তারা মক্কা শরীফে আসতো, কুরাইশরা রক্ষণাবেক্ষণ করত এই মূর্তিগুলার, কাবা শরীফের, এবং কুরাইশদেরকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা, বা বা এই ঘরটাকে রক্ষা করেছেন কুরাইশদের দোয়ার কারণে। আব্রাহার আব্রাহার সেনা দল থেকে এবং হস্তি বাহিনীর থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এটা তো সবাই সবাই জানতো। এবং খুব বেশি দিন হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মই হয় ওই বছর, 50 দিন পরে। আব্রাহার সেনা দল ধ্বংস করতে আসার 50 দিন পরে ওনার জন্ম হয়। 50 দিন পরে, হ্যাঁ। তো খুব বেশি দিন হয় নাই। তো সবার সবার মনের মধ্যে সেটা ছিল। এবং সেই কারণে প্রথম দিকে কয়েক বছর তারা কেবল আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু তারপর আবার মূর্তি পূজায় চলে যায়। এগুলা নিয়ে আলাপ আলাপ করেছি গতবার। হুম। তো এই ঘরের কারণেই তাদের শ্রেষ্ঠত্ব, কুরাইশদের শ্রেষ্ঠত্ব। তো সেটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আহ, এবং এই ঘরটা সেই মহান রবের ঘর, যিনি এই ঘরটাকে রক্ষা করেছেন এবং কুরাইশদেরকে সম্মানিত করেছেন সবার সামনে। অর্থাৎ এ ঘরের বদৌলতেই কুরাইশ এই নিয়ামতের অধিকারী হয়েছে। তারা যে সম্মান পায় সেটাও নিয়ামত। তো সেটার সম্মানের অধিকারী হয়েছে, নিয়ামতের অধিকারী হয়েছে তারা। একমাত্র আল্লাহই যার রব, তিনি আসহাবে ফিলের আক্রমণ থেকে তাদেরকে বাঁচিয়েছেন। আব্রাহার সেনাবাহিনীর মোকাবেলায় সাহায্য করার জন্য তার কাছেই তারা আবেদন করেছিল। কুরাইশরা আবেদন করেছিল কার কাছে? আল্লাহর কাছে, কোনো দেবদেবীর কাছে না। দেবদেবী ওখানেই ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা দোয়া করেছিল। আল্লাহ তাআলা রক্ষা করেন। তার ঘরের আশ্রয় লাভ করার আগে যখন তারা আরবের চারিদিকে ছড়িয়ে ছিল, তখন তাদের কোনো মর্যাদাই ছিল না। এইখানে আসার পরে আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত হওয়ার কারণে, যদিও তারা মূর্তি পূজা করত, আল্লাহর ঘরের সাথে, আল্লাহর ঘরের খাদেম তারাই ছিল, খাদেম খেদমতগার তারাই ছিল, রক্ষণাবেক্ষণ তারাই করত, দেখাশোনা তারাই করত। এবং আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ তারা করত বলে সেইটুকু সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন সারা আরব দেশে। আরবের অন্যান্য গোত্রের মতো তারাও একটা বংশধারার বিক্ষিপ্ত দল ছিল মাত্র, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদেরকে একত্রিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ। কিন্তু মক্কায় এই ঘরের চারিদিকে একত্র হবার এবং সেবকের দায়িত্ব পালন করতে থাকার পর সমগ্র আরবে তারা মর্যাদাশীল হয়ে উঠেছে। সব দিকে তাদের বাণিজ্য কাফেলা নির্ভয়ে যাওয়া আসা করত। তারা যা কিছু লাভ করেছে এই ঘরের রবের বদৌলতেই লাভ করেছে, এই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। কাজেই তাদের একমাত্র এই রবেরই ইবাদত করা উচিত। তারা করে না, কিন্তু করা উচিত। একসময় করত। আব্রাহার সেনা দল যাওয়ার পর 5 বছর 10 বছর, তারপরে আস্তে আস্তে আবার মূর্তি পূজায় তারা চলে আসে। আর 4 নম্বর আয়াত, এইটুকু ছিল 3 নম্বর আয়াত সম্বন্ধে। 4 নম্বর আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আত'আমাহুম, তাম শব্দ থেকে আত'আমাহুম খাবারকে বোঝায়। আল্লাহ তাআলা খাবার দিয়েছেন। আর আমানাহুম, আমান হলো নিরাপত্তা। কিসের থেকে? মিন খাউফ, ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। পুরা অর্থ, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন। ওয়া আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন। অন্য কেউ বলেছে
যিনি তাদেরকে কাবা ঘরের খাদেম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। অন্য কেউ বলেছেন, যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। ইংরেজিতে হু হ্যাজ ফেড দেম, একটা তর্জমা। হু হ্যাজ ফেড দেম, সেভিং দেম ফ্রম হাঙ্গার অ্যান্ড মেড দেম সেফ, সেভিং দেম ফ্রম ফিয়ার, ভয়। একটা অর্থ নেন, যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতির থেকে তাদেরকে নিরাপদ করেছেন। মক্কায় আসার পূর্বে কুরাইশরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল আরব দেশে, তখন তারা অনাহারে মরতে বসেছিল। এখানে আসার পর তাদের জন্য রিজিকের দরজাগুলো খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। রিজিকের দরজা খুলে দিয়েছেন। তাদের সপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার মর্যাদাশালী ঘরের কাছে আমি তোমার মর্যাদাশালী ঘরের কাছে একটি পানি ও শস্যহীন, পানিও নাই, শস্যও নাই, এরকম জায়গায় আমার সন্তানদের বসতি স্থাপন করিয়েছি। স্ত্রী এবং সন্তানকে রেখে আসার পরে উনি দোয়া করেন, এখানে পানিও নাই, খাবারও নাই, সেখানে রেখে এসেছি যাতে তারা সালাত কায়েম করতে পারে। অদ্ভুত কথা। আমি কি জন্য রেখে এসেছি? তারা বেঁচে থাকবে, আনন্দ ফুর্তি করবে, এই জন্য না, এই জন্য না, এই কথা উনি বলছেন না। জীবনের উদ্দেশ্য বেঁচে থাকা, ডিগ্রি হাসিল করা, পদমর্যাদা অর্জন করা, ধন দৌলত অর্জন করা, টাকা পয়সা অর্জন করা, খ্যাতি অর্জন করা, এটা জীবনের উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা বলছেন না। তিনি কি বলছেন? যাতে তারা নামাজ কায়েম করতে পারে, নামাজ প্রতিষ্ঠা করতে পারে, তোমার ইবাদত করতে পারে। নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদতের কথা বোঝানো হয়েছে। এইজন্য আমি রেখে এসেছি। তারা বেঁচে থাকবে, তারা খাবে-দাবে, মৌজ করবে, এইজন্য না। এটা জীবনের উদ্দেশ্য না। জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি মানুষ এবং জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। একমাত্র। সুন্নত মতো চললেই ইবাদত হয়ে যাবে। নবীর সুন্নতের বাইরে আমি যদি সারাদিন মসজিদে বসে থাকি, ওটা ইবাদত হবে না। ওটা কবুলযোগ্য হবে না। যেভাবে উনি জীবন যাপন করেছেন, সেভাবে জীবন যাপন করাই হলো আল্লাহর ইবাদত। কাজেই আপনি লোকদের হৃদয়ে তাদের অনুরাগী করে দেন। অন্যান্য মানুষরা যাতে অনুরাগী হয়ে যায়, এবং তাই করেছিলেন আল্লাহ তাআলা। অন্যান্য মানুষদেরকে জড়ো করেছিলেন আল্লাহ তাআলা। সেই ঘটনা হজের সময় বলে থাকি। কোরবানির অর্থ কি সেটা বলতে গিয়ে এই ঘটনা বলে থাকি। এখন আর আমি বলছি না, সময় কুলাবে না। আল্লাহ তাআলা অন্যান্য গোত্রদেরকে একত্রিত করেন এখানে পানি দিয়ে, জমজমের পানি দিয়ে। পানি আছে যেখানে সেখানে মানুষ আসবেই মরুভূমিতে। তো এবং তারা সেই সাথে খাবারও নিয়ে এসছে। এবং বিবি হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাম এবং তাদের যে সন্তান-সন্ততি, ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেন, সন্তান-সন্ততি হয়। অ্যা তো তারা তখন জীবিকা নির্বাহ করতে শুরু করে। কাজেই আপনি লোকদের হৃদয়ে তাদের জন্য অনুরাগ সৃষ্টি করেন, তাদের খাবার জন্য ফলমূল দান করেন। তার এই দোয়া অক্ষরে, অক্ষরে পূর্ণ হয়।
ভীতি থেকে আরব দেশে কেউ নিরাপদ নয়, তা থেকে তারা নিরাপদ ছিল। সে যুগে আরবের অবস্থা এমন ছিল যে সারা দেশে এমন কোনো জনপদ ছিল না যেখানে লোকেরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত। সবাই ভয়ের মধ্যে থাকতো। কখন কে এসে হামলা করে আমার সম্পদ নিয়ে যায়, খাবার-দাবার নিয়ে যায়। কারণ সবসময় তারা আশঙ্কা করত এই বুঝি কোনো লুটেরা দল রাতের অন্ধকারে হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাদের সবকিছু লুটপাট করে নিয়ে যাবে। কিন্তু কুরাইশরা মক্কায় সম্পূর্ণ নিরাপদে ছিল। কোনো শত্রু আসতো না। তাদের ছোট বড় সব ধরনের কাফেলা সারা আরব দেশে ঘুরে বেড়াতো, বাণিজ্যের জন্য যেত। কেউ আক্রমণ করত না। যখনই তারা শুনতো যে এরা হলো হারাম শরীফের খাদেম, হারাম শরীফের খাদেমদের কাফেলা দল, এ কথা জানার পর কেউ তাদের উপর আক্রমণ করার সাহস করত না। তো লক্ষ্য করেন যে সুখী জীবন যাপন করার জন্য বা সুখী জীবন না হোক, জীবন যাপন করার জন্য যা কিছু প্রয়োজন তাই উল্লেখ করা হচ্ছে। তার সবই উল্লেখ করা হচ্ছে এখানে এই আয়াতের মধ্যে। এবং আল্লাহ তাআলা তা দান করেছিলেন কুরাইশদেরকে। আতামাহুম মিন জুই। আ এ এ এ এ এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে পানাহার এর জন্য, আহার এবং পানির জন্য যাবতীয় সরঞ্জাম আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদেরকে। ওয়া আমানাহুম মিন খাউফ, এটার মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে দস্যু ও শত্রুদের থেকে এবং যাবতীয় ভয়-ভীতি থেকে নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদেরকে। তাদের সম্পদ ছিল এবং তাদের উপর আক্রমণ করা উচিত ছিল। তাদের সম্পদ ছিল। তো তাদের উপরই তো আক্রমণ করার কথা দস্যুদের, লুটেরাদের। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রেখেছিলেন। এভাবে তাদের কাছে জিনিসপত্র সহজলভ্য হওয়া ও নিরাপত্তা বিস্তৃত থাকা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়েছিল। সুতরাং শুধু তারই ইবাদত করা দরকার ছিল। তারা করত না। আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করছেন, হুকুম দিচ্ছেন। আল্লাহ তাআলা তো আহ্বান করছেন। আল্লাহ তাআলার আহ্বান হলো হুকুম। যে একমাত্র এই আল্লাহর ইবাদত তাদের করা উচিত। তার সাথে কাউকে শরিক না করা উচিত। তারা আল্লাহর ইবাদত করত, মূর্তিরও ইবাদত করত, শরিক করত। আল্লাহ তাআলা বলছেন, "একমাত্র আল্লাহর ইবাদত করো।" তার জন্য, আল্লাহর জন্য কোনো অংশীদার, শিরক ইত্যাদি সাব্যস্ত করা থেকে দূরে থাকা তাদের কর্তব্য ছিল। এজন্য যারাই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করেছে, শিরক থেকে দূরে থেকেছে, আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করেছে, তাদের জন্য নিরাপত্তা ও পানাহার এ দুটো বিষয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা নিশ্চিত নিশ্চিত করেন। নিরাপত্তা ও পানাহার। কিন্তু যখনই তারা আল্লাহর সাথে শিরক করেছে, তখনই তা উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাহালে আল্লাহ তাআলা বলেন ১১২ নম্বর আয়াতে, "আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, কোনো মানুষের জনপদ যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে আসতো সব দিক থেকে তার প্রচুর জীবনযাপনের উপকরণ।
তারপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তারা যা করত সেজন্য আল্লাহ সেটাকে আস্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের। তাদের যে নিরাপত্তা ছিল, আহার্য ছিল, তারা যখন আল্লাহর নিয়ামত অস্বীকার করতে শুরু করলো, অর্থাৎ আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিল, তখন আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষুধা এনে দিলেন, ভীতি এনে দিলেন, ভয় এনে দিলেন। সূরা আনফাল, সূরা নাহল। কুরাইশদেরকে আল্লাহ তাআলা কুরাইশদেরকে আল্লাহ তাআলা, যদিও তারা শিরক করত, কুরাইশদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছিলেন, সাহায্য দিয়েছিলেন, জীবন ধারণের জন্য যা প্রয়োজন তা দিয়েছিলেন আল্লাহ তাআলা। যদিও তারা এক আল্লাহর ইবাদত করত না, আল্লাহ তাআলার সাথে দেবদেবীর ইবাদত করত, তারপরেও দিয়েছিলেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন সেই কারণে। এবং এই যে এখানে যে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে ক্ষুধা দিয়েছিলেন, অন্য কোন গোত্রের কথা আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত অস্বীকার করতে শুরু করলো, আল্লাহর ইবাদত আ আ বন্ধ করে দিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভীতি আ দিলেন। তাদের উপর চাপিয়ে দিলেন ক্ষুধা এবং ভীতি। তো এই কুরাইশদের উপরেও একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এক আ ভয়াবহ আ কি বলে ওটাকে? দুর্ভিক্ষ দেখা দেয়। দেখেন, এরা কিন্তু বুঝতে পেরেছিল এটা আল্লাহ তাআলাকে অস্বীকার করার জন্য। আল্লাহর নবীর আহ্বান, দাওয়াত অস্বীকার করার জন্য। এবং তারা কোনো এক সর্দারের মাধ্যমে, যেই সর্দার মুসলমান হয়েছিল, মক্কার সর্দার না, মক্কার থেকে কিছু দূরে, এবং সেখান থেকে খাবার আসতো। এবং তারা মক্কায় খাবার পাঠানো বন্ধ করে দিল। কারণ এই আ সর্দার মুসলমান হয়ে গিয়েছিল। এবং সর্দার মক্কায় গিয়েছিল এবং সেখানে সে তওয়াফ করে এসে তাকে যখন মারধর করতে যায় মুসলমান হয়ে গিয়েছে বলে, তো তখন সে বলেছিল যে, "আমি তোমাদের খাবার দেয়া বন্ধ করে দিব। তোমাদের কাছে যে খাবার পাঠানো হয় ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে, সেটা আমি বন্ধ করে দিব।" এবং গিয়ে বন্ধ করে দিয়েছিল। এবং কুরাইশদের দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দেখা দেয়। কঠিন অবস্থা তাদের। হুম। তো তখন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠান মদিনায়, এবং তারা অনুরোধ করেন যে, "আমরা তোমার আত্মীয়স্বজন, আমরা পরিজন, আপনজন। আ কোনো না কোনোভাবে সম্পর্ক এদের মধ্যে পাওয়া যাবে।" যদিও ১৩ টা গোত্র ছিল কুরাইশের মধ্যে। তো তুমি তো বলো যে, অ্যা যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আমরা এই কঠিন বিপদের মধ্যে, দুর্ভিক্ষের মধ্যে আমাদের প্রতি সদয় হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে উনার নাম মনে হয় সর্দারের নাম, যিনি মুসলমান হয়েছিলেন এবং খাবার পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। উনার নাম যদ্দূর আমার মনে পড়ে সামামা, সামামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামামার কাছে চিঠি পাঠালেন যে, "তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও।" সামামা তাদেরকে সেই দুর্ভিক্ষ থেকে উদ্ধার করেন। তো কুরাইশদের আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আ বাঁচিয়েছিলেন দুর্ভিক্ষ থেকে এবং ভয়ভীতির থেকে। বাঁচিয়ে রেখেছিলেন এত বছর ধরে। আল্লাহ তাআলার সাথে যে তারা শিরক করেছিল, বাঁচিয়ে রেখেছিলেন। আ তো এই হলো ৪ নম্বর আয়াত সম্বন্ধে কিছু কথা। এখানে আল্লাহ তাআলা আরো বাড়তি নিয়ামত, আ সেটাও স্মরণ করিয়ে দিচ্ছেন। এর আগে স্মরণ করাচ্ছেন যে, আল্লাহ তাআলা তোমাদেরকে সফর করতে দেন, নিরাপদে সফর করতে দেন, যাতে করে তোমরা বিভিন্ন জায়গা থেকে রিজিক নিয়ে আসতে পারো, খাবার-দাবার নিয়ে আসতে পারো, ব্যবসা-বাণিজ্য করতে পারো। এবং তারপরে আল্লাহ তাআলা বলছেন যে, অ্যা
আল্লাযী আতামাহুম মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা তোমাদেরকে খাবার দিয়েছেন, তোমাদেরকে ভয়ভীতি থেকে রক্ষা করেছেন। আবার সেই কথা স্মরণ করাচ্ছেন শেষে। আ অতএব আল্লাহর ইবাদত করো। তো এই হচ্ছে সূরা কুরাইশের আ ব্যাখ্যা। এখান থেকে শিক্ষণীয় একটু সময় আমি বেশি নিয়ে ফেলছি। শিক্ষণীয় ৩-৪ টি শিক্ষণীয় দিক আছে। আরো আছে। বড়, বড় আলেমরা আরো অনেক শিক্ষণীয় আ ক কথা তুলে ধরতে পারবেন। আমি ৪ টে শিক্ষণীয় দিক তুলে ধরছি আপনাদের সামনে। সেজন্য একটু বাড়তি সময়। আ এরপরে আমরা এর পরের যে সূরা সেটাতে যাব। সূরা মাউন। সূরা কুরাইশ এই সূরা কুরাইশের পরে সূরা মাউন। সামনের বার শুক্রবার থেকে সূরা মাউন। তো ১ম শিক্ষা আমার মনে হয় যে আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন নেয়ামত দান করেছেন, এটার কারণেই তো আমাদের ইবাদত করা উচিত। বিভিন্নভাবে লালন পালন করেন, প্রতিপালক তিনি। তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হিসাব রাখেন, তিনি মৃত্যু দিবেন, তিনি পুনর পুনরুজ্জীবিত করবেন, আবার জাগিয়ে তুলবেন এবং একত্রিত করবেন এবং বিচার করবেন এবং পুরস্কার দিবেন বা শাস্তি দিবেন। তো সমস্ত কিছু তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে দিয়েছেন, সমস্ত দিক দিয়ে। তার ইবাদত ছাড়া আর কোথায় যাব আমরা? ২ নম্বর, এবং যখন তিনি আমাদের বিশেষভাবে নেয়ামত দান করেছেন, তখন তার ইবাদত করা আরো গুরুত্বপূর্ণ। এক তো তিনি সৃষ্টি করেছেন। আমি যে ১ম কথাটা বলতে চাচ্ছিলাম, একটু বেশি বাড়িয়ে বলে ফেললাম। ১ম কথাটা শুধু এটুকু ছিল যে আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং লালন পালন করেছেন। ২ নম্বর কথা হলো, এবং যখন তিনি আমাদের বিশেষভাবে আ উম আশীর্বাদ করেন, নেয়ামত দান করেন, তখন তার ইবাদত করা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি শুধু সৃষ্টিই করেন নাই, তিনি বিভিন্ন নেয়ামত দান করেছেন। তার ইবাদত আরো বেশি করা উচিত। আমাদের তো এলেম শিক্ষা করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এটাও রিজিক। কত মানুষ আল্লাহকে জানতে পারছে না, চিনতে পারছে না, মানতে পারছে না। আ তাদের সাথে পশুর তফাৎ খুব সামান্যই। পশু আল্লাহকে চেনে না, বা পশু চেনে। পশু নিজের মতো করে ইবাদত করে। আ সেই ঠিক পশুর সাথেও তুলনা করা যায় না। পশুর থেকেও অধম তারা। আমি যে তুলনা করতে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে না, পশুর সাথেও তো তাদের তুলনা করা যায় না। পশুও আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন যে মানুষ এবং জিন ছাড়া সমস্ত কিছু আল্লাহ তাআলার ইবাদত করে। অর্থাৎ পশুরাও ইবাদত করে। গাছপালাও ইবাদত করে। একটা ঘাস, একটা পাথর আল্লাহ তাআলার ইবাদত করে। পাহাড় পর্বত আল্লাহ তাআলার ইবাদত করে। চাঁদ তারা আল্লাহ তাআলার ইবাদত করে। সূর্য, নক্ষত্র। মানুষ সবকিছু থেকে অধম যখন সে আল্লাহর ইবাদত থেকে দূরে গেল। আল্লাহকে ভুলে গেল এবং এই খাওয়া-পরা নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলো। মৌজ নিয়ে, ফুর্তি নিয়ে ব্যস্ত থাকলো। তো সে পশু-পাখিরও অধম। তো আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে নেয়ামত দিয়েছেন। তারপরে যাদেরকে এলেম শিক্ষা করার এবং আমল করার তৌফিক দিয়েছেন, তাদের আরো বেশি ইবাদত করা উচিত। তার অবাধ্যতা সম্পূর্ণরূপে ঘৃণ্য হয়ে ওঠে। যখন আমরা এই কথা চিন্তা করি যে আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন। ৩ নম্বর শিক্ষা, শান্তি ও নিরাপত্তা হলো আল্লাহ তাআলার সাথে সংযুক্ত থাকার মধ্যে। শান্তি ও নিরাপত্তা। নিরাপত্তা আল্লাহ তাআলা দান করেন, যে আল্লাহর হুকুম মানে না তাকেও নিরাপদে আল্লাহ তাআলা রেখেছেন। নাহলে কেউই তো নিরাপদে থাকতো না দুনিয়াতে। আল্লাহর হুকুম মানে না, তাকেও নিরাপদে রাখেন আল্লাহ তাআলা। যতদিন চান ততদিন রাখেন। কিন্তু তারপরে চোখ বন্ধ হলে তখন তার শাস্তি শুরু হবে। নিরাপত্তা শেষ। চোখ বন্ধ হলে আয়ু পর্যন্ত তাকে সুযোগ দেয়া হয়েছে সে আল্লাহকে চিনে কিনা। আল্লাহকে চিনে, আল্লাহকে মেনে দুনিয়া থেকে যায় কিনা, এটা তার পরীক্ষা করেন। এইভাবে তার পরীক্ষা করেন। আয়ু পর্যন্ত। তারপরে নিরাপত্তা শেষ।
কবরে গেলে নিরাপত্তা শেষ, মৃত্যুর সময় থেকে নিরাপত্তা শেষ। কিন্তু শান্তি জিনিসটা 4 নম্বর শিক্ষা। 3 নম্বর হলো শান্তি ও নিরাপত্তা হলো আল্লাহ তাআলার সাথে সংযুক্ত থাকার মধ্যেই। 4 নম্বর, আল্লাহ তাআলা তাদেরও নিরাপত্তা দেন, নিরাপদ রাখেন যারা তার ইবাদত করে না, কিন্তু শান্তি দেন না। নিরাপত্তা আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ তাআলা দিতে পারেন, কিন্তু শান্তি একমাত্র সেই পাবে যে আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত করবে নবীর সুন্নাত মতো। আমি এই কথাটা সব সময় যোগ করে থাকি বা প্রায় সময় যোগ করে থাকি নবীর সুন্নত মতো, আপনাদের স্মরণ করানোর জন্য যে এবাদত একমাত্র নবীর দেখানো পদ্ধতির মাধ্যমে হবে, তাছাড়া হবে না। আপনার খেয়াল খুশি মতো, আমার খেয়াল খুশি মতো আল্লাহর ইবাদত হবে না। ঘুমালে পরেও নবীর সুন্নত মতো ঘুমাবেন তো সেটাও ইবাদত হয়ে যাবে। 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবেন তো ফেরেশতারা নেকি লিখতে থাকবে। খাবেন নবীর সুন্নত মতো খাবেন তো সেটাও ইবাদত হয়ে যাবে। বাথরুম ব্যবহার করা কেউ ইবাদত মনে করে না, নবীর সুন্নত মতো বাথরুম ব্যবহার করবেন তো সেটাও ইবাদত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তাদেরও নিরাপত্তা দেন যারা তার ইবাদত করে না, কিন্তু শান্তি তারা পাবে না। শান্তি একমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার মধ্যে, এবং আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া আল্লাহর ইবাদত ছাড়া সম্ভব না। এবং যে সান্নিধ্য পাবে, আল্লাহ তাআলার একটা নাম হলো শান্তিদাতা, সালাম, সালাম, শান্তিদাতা, আসসালাম। তো তার নৈকট্য যদি পাই তো আমরা শান্তি পাবো, যতটা নৈকট্য পাবো ততটা শান্তি পাবো, আরো বেশি নৈকট্য পাবো তো আরো বেশি শান্তি পাবো। তো দুনিয়াতে আল্লাহকে মানার প্রথম এবং প্রধান লাভ হলো শান্তি অর্জন করতে পারা, যেটা সবাই চায়। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, পদবি, খ্যাতি, এগুলা পাওয়ার মাধ্যমে মানুষ মনে করে যে শান্তি পেয়ে যাবে দুনিয়াতে। পাবে না। এগুলার সাথে শান্তি নাই, রাখেন নাই আল্লাহ তাআলা। সারা ঘরময় আপনি যদি টিপতে থাকেন তো আলো জ্বলবে না। সুইচ, লাইটের সুইচ যেখানে আছে সেখানে টিপলেই আলো জ্বলে যাবে। তো সারা দুনিয়াময় আপনি শান্তি খুঁজে বেড়ান, শান্তি পাবেন না। জায়গায় শান্তি আছে, একভাবে শান্তি পেতে পারেন, সেটা হলো আল্লাহর হুকুম মতো চলা, নবীর সুন্নত মতো চলা, আপনি শান্তি পেয়ে যাবেন। আর তাছাড়া যেখানে আপনি খোঁজেন না কেন শান্তি পাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পেশ করি সূরা আসর স্মরণ করিয়ে দিয়ে। সাহাবারা একে অপরের থেকে বিদায় নেয়ার আগে সূরা আসর স্মরণ করাতেন। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা, তারা ছাড়া, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের দিকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের দাওয়াত দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এই দেখেন, এক কয়েক সেকেন্ডের মধ্যে ৩টে কানেকশন বেড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, যাকে যেরকম তৌফিক দেন আল্লাহ তাআলা। কিন্তু যে কথাটা উম স শেষে বলি, কারণ অনেকে ছিল না ১ম দিকে, যে যতটুকু আমি আল্লাহ তাআলাকে মর্যাদা দিব, ততটুকু আমি মর্যাদা পাবো আল্লাহ তাআলার কাছ থেকে। যতটুকু আল্লাহ তাআলাকে আমি নিকটে
ডাকবো ততটুকু নিকটে আল্লাহ তাআলার নিকটে যাবো, ডাকবো না। আল্লাহ তাআলা ডাকেন আমাদেরকে। যতটুকু আমি আল্লাহ তাআলার নিকটে যাবো ততটুকু আমি মর্যাদা পাবো, শান্তি পাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'াহু ওয়া আহলিহি সুবহান রাব্বিয়াল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا ذو الجلال والإكرام ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث يا فاطر السماوات والأرض أنت ولي أنت ولي في الدنيا والآخرة হে পাক পরওয়ারদিগার জুল জালালি ওয়াল ইকরাম তুমি আমাদেরকে অশেষ মেহেরবান হয়ে তৌফিক দিয়েছো আল্লাহ কিছু কথা তোমার সম্বন্ধে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে শোনার এবং জানার বলার এবং জানার জন্য আল্লাহ তুমি অশেষ মেহেরবানি করে যখন তৌফিক দিয়েছো আল্লাহ পাক পরবর্তীকার তুমি আমল করারও তৌফিক দিও আল্লাহ তোমাকে যেভাবে ইবাদত করা উচিত সেভাবে ইবাদত করার তৌফিক দিও আল্লাহ এবং সেটা একমাত্র সম্ভব যখন তুমি আমাদের কবুল করবে আল্লাহ আমাদের অন্তর চাক আর না চাক তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ যাতে করে পুরা দিনের জন্য কবুল করে নিও আল্লাহ যাতে করে আমরা তোমাকে জানতে পারি চিনতে পারি হুকুম জানতে পারি এবং তোমাকে মানতে পারি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো হে পাক পরবর্তীগার তুমি এতই মেহেরবান যখন মেহেরবানি করে যখন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ এবং তোমার সামনে আমাদের হাত উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ যার কোনো যোগ্যতাই আমরা রাখি না তুমি আমাদেরকে আমাদের সমস্ত গোনা খাতা কোতাহি আমাদের সমস্ত দুর্বলতা মাফ করে দিয়ে আমাদেরকে গোনার থেকে দূরে রেখো যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো আল্লাহ আজীবন দূরে রেখো আল্লাহ তোমার রহমত ও মাগফেরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত করে রেখো আল্লাহ তোমার রহমতের ছায়াতলে একটুখানি ঠাঁই দিও আল্লাহ একটুখানি ঠাঁই দিও আল্লাহ আমাদেরকে পুরাপুরি কবুল করে নিও একটুখানি ঠাঁই দিও এবং এক মুহূর্তের জন্য যেন আমরা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত না হই শয়তানের ধোকায় নফসের তাড়নায় মানুষের কুমন্ত্রণায় এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের কারণে এক মুহূর্ত যেন বিচ্যুত না হই আল্লাহ
এবং সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে চলতে যখন আমাদের সময় হবে এবং সেই সময় তোমার সন্তুষ্টি পাওয়ার আগে যেন না আসে, তোমার সন্তুষ্টি অর্জন করার আগে আমাদেরকে নিও না আল্লাহ। এই একটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায় আল্লাহ। যখন আমরা যাই তখন যেন কলেমা মুখে এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আমরা যেতে পারি আল্লাহ। তুমি আমাদের সম্বন্ধে গর্বিত ফেরেশতাদের কাছে এমন অবস্থায় যেতে পারি আল্লাহ। আকস্মিক মৃত্যু দিও না, উম, মারাত্মক মৃত্যু দিও না, এমন কঠিন পরীক্ষা দিও না যা আমরা পাশ করতে পারবো না আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের প্রতি অতিশয় দয়ালু। আমরা আমাদের মৃত্যু পর্যন্ত যেন তুমি আমাদের প্রতি তোমার তোমার দয়ার বর্ষণ আমাদের উপর হতে থাকে আল্লাহ। বড়ই দুর্বল, বড়ই দুর্বল আল্লাহ। এবং তুমি সক্ষম, পরাক্রমশালী, অসীম শক্তিশালী। আমরা বড়ই গুণাগার এবং তুমি অসীম ক্ষমাশালী। আমরা ফকির এবং তুমি বাদশাহ, একমাত্র বাদশাহ, একেলা বাদশাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের সমস্ত আমল ব্যক্তিগত, সমষ্টিগত কবুল করে, সমস্ত আমল কবুল করে, ভুল ভ্রান্তি সত্ত্বেও ভুল ভ্রান্তি সংশোধন করে, আমাদের আমল কবুল করে তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন এর রুহের কাছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আখিরাতের প্রত্যেকটা ঘাটই তাদের জন্য সহজ ও সুন্দর করে দিও। আমরা, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দেশবাসী, আমাদের উম্মত সবাই কবরের যাত্রী আল্লাহ। সেই অন্ধকার কবরে আমাদের সবাইকে যেতে হবে। সেই অন্ধকার কবরকে তুমি আলোকময় করে দিও আল্লাহ এবং বেহেশতের বাগান বানিয়ে দিও এবং আখিরাতের প্রত্যেকটা ঘাটই আমাদের জন্য সহজ ও সুন্দর করে দিও আল্লাহ। আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য হেদায়েত, ঈমান ও আমলের দরজা খুলে দিও আল্লাহ। যারা ঈমান থেকে বহু দূরে, তোমার থেকে বহু দূরে, তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিও, ঈমান আমলের দরজা খুলে দিও, যাতে করে তারাও বেঁচে যেতে পারে। আখিরাতের কঠিন থেকে কঠিনতর ঘাটির মধ্যে দিয়ে যখন তারা যাত্রা করবে, তারাও যেন বেঁচে যেতে পারে আল্লাহ। এ পাক পরবর্তীগার, সবাইকে যদি তুমি বেহেশত দিয়ে দাও, তোমার জায়গার কোনো কমতি হবে না আল্লাহ। আর সবাইকে যদি দোজখে ঢালো আল্লাহ, তো তোমার কোনোই লাভ হবে না আল্লাহ। এ পাক পরবর্তীগার, তুমি সবার প্রতি সদয় হয়েও আল্লাহ। সবার প্রতি মুসলমানদেরকে রক্ষা করো। যারা নির্যাতিত, সে মুসলমান হোক, অমুসলমান হোক, সবাইকে রক্ষা করো, সবাইকে হেদায়েত দিও। আর যারা নির্যাতন করছে তাদের কপালে যদি হেদায়েত না থাকে, যদি হেদায়েত না থাকে, তো তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দিও। মজলুমকে রক্ষা করো। জালেমের কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়া তো হয় নাই, তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তুমি হেফাজত করো। তোমার শান মতো হেফাজত করো, তোমার শান মতো দান করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন,
ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ৩ টে কথা বলি পরিশেষে।